ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের এই স্বামী বিবেকানন্দ রচিত ভক্তি যোগের যে ক্লাস, সেটা গত মাস থেকে আমরা শুরু করেছিলাম। গত মাসে আমরা স্বামীজির যে ভক্তি যোগ যে বইটি আছে, তার যে প্রথম চ্যাপ্টার, সেখান থেকে কিছুটা অংশ আমরা পাঠ ও আলোচনা করেছিলাম। সেদিনও যেমন বলেছিলাম, স্বামীজির ভক্তিযোগের এই যে বইটি, তার প্রথম দুটো বা তিনটে যে চ্যাপ্টার আছে, সেইগুলো মূলত স্বামী বিবেকানন্দ নিজে রচনা করেছিলেন, নিজেই লিখেছিলেন। ওই ব্রহ্মবাদীন বলে যে মাসিক ম্যাগাজিন সেই সময় বেরোতো, সেই ম্যাগাজিনেতে দেওয়ার জন্য তিনি প্রথম কয়েকটি চ্যাপ্টার তিনি নিজে লিখেছিলেন। তারপরের চ্যাপ্টারগুলো বেশিরভাগই স্বামীজির যে বিভিন্ন ক্লাস বা বক্তৃতা, সেখান থেকে নিয়ে সেগুলো সম্পাদনা করে তৈরি করা হয়েছে। সেই জন্য এই প্রথম কয়েকটি যে চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু আমরা একটু যে পাঠ করব, আলোচনা করব, তাহলে দেখব স্বামীজি এইসব জায়গায় বিশেষ করে বিভিন্ন শাস্ত্রে যেখানে ভক্তি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, বিভিন্ন আচার্য বা মুনি ঋষিরা তারা নিজেদের ভাবে কিভাবে ভক্তি এই কথাটিকে তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, সেইগুলো স্বামীজি তুলে ধরেছেন। ইনফ্যাক্ট ভক্তি যোগের প্যারাগ্রাফকে প্যারাগ্রাফ বলা যেতে পারে। প্রথম চ্যাপ্টারে প্যারাগ্রাফকে প্যারাগ্রাফ বিভিন্ন শাস্ত্রের যে ব্যাখ্যা বা ভাষ্য, সেখান থেকে স্বামীজি যেন ভার্বাটিম ট্রান্সলেশন করে গেছেন স্বামী বিবেকানন্দ। এখানে প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে সাধারণভাবে আমাদের মনে হয় যে ভারতীয় যে স্পিরিচুয়াল ট্রেডিশন, আধ্যাত্মিক ট্রেডিশন, সেখানে মেইন দুটি পথ আছে, একটি ভক্তির পথ এবং একটি জ্ঞানের পথ। এবং সাধারণভাবে আমরা মনে করি যেন ভক্তির পথ এবং জ্ঞানের পথ যেন আপাত বিরোধী। আমি যদি ভক্তি পথে সাধনা করি, তাহলে জ্ঞান সাধনা থেকে আমাকে দূরে থাকতে হবে। আবার জ্ঞান মার্গের যদি চর্চা করি, আমাকে শুষ্কং কাষ্ঠর মতন, শুকনো কাঠের মতন হয়ে থাকতে হবে। ঈশ্বরের আরাধনা করা বা ভক্তি, প্রেম ইত্যাদি ভেতরে যাওয়া চলবে না। বা অনেক ক্ষেত্রে এটাও বলা হয় যে ভক্তি দ্বারা তার যে শেষ সেটি আলাদা, জ্ঞান মার্গের শেষ আলাদা। ভক্তি মার্গেতে আমরা ঈশ্বরকে লাভ করি, ঈশ্বরের ভক্তি লাভ করি, সায়ুজ্য, সান্নিধ্য, সালোক্য, সারূপ্য ইত্যাদি অবস্থা আমাদের লাভ হয়। জ্ঞান মার্গেতে ব্রহ্মজ্ঞান হয়। দুটি একদম পৃথক। স্বামী বিবেকানন্দ কিন্তু সেটিকে খণ্ডন করছেন। আপাত দৃষ্টিতে দুটি আলাদা পথ হলেও শেষে কিন্তু দুটি এক জায়গাতে গিয়েই পৌঁছয়। তার সব থেকে বড় জ্বলন্ত উদাহরণ হচ্ছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রীমা সারদা দেবী, যাদের জীবনের মধ্যে জ্ঞান এবং ভক্তির এক আশ্চর্য মিশ্রণ দেখা গেছে। এবং ঠাকুরের অন্যান্য পার্ষদ এবং তার পরবর্তীকালে এই রামকৃষ্ণ সন্ন্যাসী সংঘ এবং রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে আপনারা যারা সকলে আছেন, আপনারা জানতে অজান্তে আপনাদের প্রত্যেকের জীবনে আপনারা কিন্তু জ্ঞান এবং ভক্তি এই উভয়েরই একসাথে সাধন আপনারা করে যাচ্ছেন। গত ক্লাসে একটা মজা করে বলেছিলাম, সেই তুরীয়ানন্দজির ঘটনা, জিলিপি আমাদের আদর্শ। সেই জন্য ওই জিলিপির মতন আগে মনটাকে জ্ঞান তেলেতে ভেজে নিয়ে তারপরে ভক্তি রসে চোবাতে হবে।
সেই একই আলোচনা আমরা আবার কন্টিনিউ করব। জ্ঞান মার্গ ও ভক্তি মার্গের আচার্যগণের মধ্যে সামান্য একটু মতভেদ আছে, যদিও উভয়ে ভক্তির প্রভাবে বিশ্বাসী। জ্ঞানীরা ভক্তিকে মুক্তির উপায় মাত্র বলিয়া বিশ্বাস করেন, কিন্তু ভক্তেরা উহাকে উপায় ও উদ্দেশ্য একাধারে দুই মনে করিয়া থাকেন। এইটা বলেছিলাম, এখানে এক জায়গায় দুজনের ভাবনা চিন্তায় পার্থক্য আছে। জ্ঞানীরা যেটা বলেন সেটা হচ্ছে ভক্তি হচ্ছে উপায়। ভক্তির দ্বারা কি হবে? ভক্তির যোগ বা কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধ হবে, মনের ভেতরে অজ্ঞান রূপ যে মলিনতা আছে সেটি শুদ্ধ হবে। সেইটি শুদ্ধ হলে সেখানে জ্ঞানের উদয় হবে, জ্ঞানের উদয় হলে মুক্তি লাভ হবে। কিন্তু ভক্তি যোগ যারা পালন করেন, ভক্ত যারা, তারা শুধুমাত্র যে শেষে গিয়ে যেটি লাভ হবে সেটিও সেই ভক্তি, পথও সেই ভক্তি। ভক্তির পথ দিয়ে গিয়ে শেষে কি লাভ করব? সেই ভক্তি লাভ করব। সে আলাদা কিছু চায় না, তার জন্য পথ এবং উদ্দেশ্য দুটোই সেই ভক্তি বিশেষ। আমার বোধ হয় এর প্রভেদ নামমাত্র। প্রকৃতপক্ষে ভক্তিকে সাধন স্বরূপ ধরিলে নিম্ন স্তরের উপাসনা মাত্র বোঝায়। যদি ভক্তিকে আমরা শুধুমাত্র সাধনা বিশেষই ধরি, যেটা জ্ঞানীরা বলেন যে ভক্তি হচ্ছে সাধনা বিশেষ, ভক্তি সাধনা করলে চিত্ত শুদ্ধ হবে এবং শেষেতে গিয়ে জ্ঞানের উদয় হবে, সেই ক্ষেত্রে যে ভক্তির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে গৌণী ভক্তি, নিম্ন স্তরের ভক্তি, যে ভক্তিতে কখনো চাওয়া পাওয়া ইত্যাদি আছে। আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম গৌণী ভক্তি এবং পরাভক্তি বা শুদ্ধ ভক্তি। ঠাকুর যেটা বারবার বলছেন শুদ্ধা ভক্তি, যেখানে ঈশ্বরের কাছ থেকে আর কিছু চাওয়া হয় না। চাওয়া তো দূরের কথা, কেন তাকে ভালোবাসি তার কোনো উদ্দেশ্য থাকে না। ভাগবতে যে গোপীদের বর্ণনা আছে, তাই স্বামী বিবেকানন্দ এক জায়গায় সাবধান করে দিচ্ছেন যে গোপীদের প্রেম বা রাসলীলাকে অনুধাবন করা সাধারণ মানুষের বাইরে। তিনি বলছেন যে গীতার কৃষ্ণকে বোঝার চেষ্টা করো, রাসলীলার কৃষ্ণকে বুঝতে চেষ্টা করো না, কারণ মনেতে কামনা বাসনার ছিটে ফোঁটা থাকলেও সেই কৃষ্ণ ধরার বাইরে। ভাগবতে যে গোপীদের বর্ণনা করা হয়েছিল, গোপীরা কিন্তু প্রত্যেকেই ব্রহ্মজ্ঞানী ছিলেন, তারা প্রত্যেকে ব্রহ্মজ্ঞান লাভ করে বসেছিলেন। ব্রহ্ম বলতে কি, ঈশ্বর বলতে কি, তারা সব জানতেন, কিন্তু তাদের এমনই শুদ্ধা ভক্তি, তারা সমস্ত কিছু ভুলে গেছিলেন। কৃষ্ণ ভগবান কি ভগবানের বাবা তাদের জন্য ডাজন্ট ম্যাটার, হতে পারে ভগবান, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ আমাদের ভালোবাসেন, শেষ। তিনি ভগবান না ঈশ্বর, তাকে ভালোবাসলে জ্ঞান লাভ হবে না, ভক্তি লাভ হবে না, বৈকুণ্ঠ লোক লাভ হবে না, ব্রহ্মজ্ঞান হবে, কিচ্ছু ম্যাটার করে না। এইটা হচ্ছে শুদ্ধা ভক্তি, যেখানে আমি তুমি জ্ঞান থাকে না। আমি ভক্ত কি তুমি ভগবান, তুমি ভগবান কি আমি ভক্ত, কে কাকে খুঁজছে, কে কাকে, কিচ্ছু থাকে না। ভেবে মরি বুঝতে নারী, সে ভজে কি আমি ভজি। এই হচ্ছে শুদ্ধা ভক্তির অবস্থা। সেইখানে কিন্তু কি হচ্ছে, আমি তুমি জ্ঞান থাকছে না, ঈশ্বরের সাথেও আমি তুমি জ্ঞান থাকছে না, অজ্ঞানের কারণে না। মূঢ় ব্যক্তি ঈশ্বরকে বোঝে না, কারণ সে অজ্ঞানী, সে বলে ঈশ্বর কি আমি জানি না। তারা জ্ঞানী, তা সত্ত্বেও তাদের ঈশ্বর জ্ঞান নেই কৃষ্ণকে। আমি তুমি জ্ঞান চলে যাচ্ছে, এটাই তো জ্ঞানের অবস্থা। তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি। শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ ভক্তি তাই এক এবং অদ্বিতীয়। প্রকৃতপক্ষে ভক্তিকে সাধন স্বরূপ ধরিলে নিম্ন স্তরের উপাসনা মাত্র বোঝায়। আর একটু অগ্রসর হইলে এই নিম্ন স্তরের উপাসনাই
উচ্চ স্তরের ভক্তির সহিত অভিন্ন ভাব ধারণ করে। প্রত্যেকেই যেন নিজ নিজ সাধন প্রণালীর উপর ঝোঁক দিয়া থাকেন। তাহারা ভুলিয়া যান প্রকৃত জ্ঞান অযাচিত হইলেও পূর্ণ ভক্তির সহিত আসিবেই আসিবে, আর পূর্ণ জ্ঞানের সহিত প্রকৃত ভক্তিও অভিন্ন। স্বামীজি বলছেন যে কোনো আচার্য তারা অবশ্যই তারা যে যে পদ দিয়ে নিজেরা সাধন ভজন করেছেন সেই পদকেই, সেই সাধন ভজনের উপরেই জোর দেবেন। সে তো হয়েই থাকে, সে তো হবেই। শঙ্করাচার্য যখন তিনি বেদান্ত সূত্রের উপরে ভাষ্য রচনা করছেন বা উপনিষদের উপরে অদ্বৈত বেদান্তের অনুসারে তিনি যখন ভাষ্য রচনা করছেন, তিনি তো অবভিয়াসলি জ্ঞান মার্গের উপরে ইম্পর্টেন্স দেবেন। আবার সেই একই শঙ্করাচার্য যখন বিভিন্ন দেব দেবীর উপরে স্তোত্র রচনা করছেন, তখন তিনি বলছেন সেই ঈশ্বরের সাধনা করলেই একমাত্র মুক্তি হবে। শুধু তাই নয়, ঠাকুরের ক্ষেত্রেও দেখা গেছে বা স্বামীজির ক্ষেত্রেও দেখা গেছে, স্বামীজি যখন জ্ঞান নিয়ে বক্তৃতা দিচ্ছেন, আলোচনা করছেন, দেখবেন ওই বিশেষ করে ওই বরানগর মঠে যে সময়টা, যখন ঠাকুরের সন্তান যারা তারা বরানগর মঠে ঘোর তপস্যা করছেন, সেই সময়ের কথা যদি পড়েন তখন দেখবেন ঠাকুরের বিভিন্ন যে অন্যান্য যে পার্ষদ যারা, স্বামীজির যে গুরু ভাই যারা, তারা নিজেরা বলছেন যে স্বামীজি যেদিন জ্ঞান নিয়ে আলোচনা করছেন সেদিন মনে হচ্ছেন তিনি জ্ঞানটাই সর্বশ্রেষ্ঠ, জ্ঞান মার্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আবার সেই স্বামীজি আবার পরের দিন যখন ভক্তি নিয়ে আলোচনা করছেন তখন তার চোখের দিকে জল বেরিয়ে ভক্তি মার্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাছাড়া আর অন্য কোনো পথ। সেই জন্য কিন্তু স্বামীজি সেটাই বলছেন যে প্রকৃত জ্ঞান অযাচিত হইলেও পূর্ণ ভক্তির সহিত আসিবেই আসিবে। যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম, ভক্তি যখন শুদ্ধা ভক্তিতে ডেভেলপ করে, সেই গোপীদের মতন ভক্তি যখন মনের ভেতরে উদয় হয়, মহাভাগ্য হলে সেই ভক্তি হয়, তখন ওই বললাম আর কোনো ভেদ দৃষ্টি থাকে না, একাত্ম হয়ে যায় মন। ঈশ্বরে আর ঈশ্বর বুদ্ধিও থাকে না, কি থাকে? শুধু ভক্তি থাকে। তাকে যখন ভক্তি বলে না, তাকে তখন প্রেম বলা হয়, মহাভাব বা প্রেম বলা হয়। তাতে সমস্ত কিছু বিলয় হয়ে যায়। কথামৃতে এই অবস্থার কথা ঠাকুর বারবার বলছেন। হনুমানের 3 অবস্থার বর্ণনা আছে। কখনো মনে হয় তুমি প্রভু, আমি দাস, কখনো মনে হয় তুমি পূর্ণ, আমি অংশ, কিন্তু কখনো মনে হয় তুমিও যা আমিও তা, অভেদ অবস্থা হয়ে গেছে। এই অভেদ অবস্থায় যে পূর্ণ জ্ঞান, এছাড়া পূর্ণ জ্ঞান এবং পূর্ণ ভক্তিতে তাই কোনো প্রভেদ নেই। এইটি মনে রাখিয়া বুঝিবার চেষ্টা করা যায়। এই বিষয়ে বেদান্তের মহান ভাষ্যকারেরা কি বলেন? आवृत्ति रसकृदुपदेशात्, এটি বেদান্ত সূত্রের একটি সূত্র বিশেষ। आवृत्ति रसकृदुपदेशात्, এই সূত্র ব্যাখ্যা করিতে গিয়া ভগবান শঙ্কর বলেন, লোকে এইরূপ বলিয়া থাকে, অমুক গুরুর ভক্ত, অমুক রাজার ভক্ত। যে গুরু বা রাজার নির্দেশানুবর্তী হয় এবং সেই নির্দেশানুবর্তনকেই একমাত্র লক্ষ্য রাখিয়া কার্য করে, তাহাকেই ভক্ত বলিয়া থাকে। এখানে ভগবান শঙ্কর ভক্তের ডেফিনিশন দিচ্ছেন। যেমন অনেকে কোনো গুরু বা কোনো রাজার ভক্ত কখন বলি, যখন কোনো ব্যক্তি সেই পার্টিকুলার গুরু বা সেই রাজাকেই নিজের জীবনের গাইড হিসেবে ধরে নেন, তারা যেমন নির্দেশ দেন সেই নির্দেশেই নিজের জীবনকে চালিত করে, তখন আমরা বলে থাকি সেই ব্যক্তি সেই গুরু বা সেই রাজার ভক্ত বিশেষ। যে গুরু বা রাজার নির্দেশানুবর্তী হয় এবং সেই নির্দেশানুবর্তনকেই একমাত্র লক্ষ্য রাখিয়া কার্য করে, তাহাকেই ভক্ত বলিয়া থাকে। লোকে আরো এইরূপ বলিয়া থাকে, পতিপ্রাণা স্ত্রী বিদেশগত পতির ধ্যান করিতেছে। যেমন পতিপ্রাণা স্ত্রী বিদেশগত পতির ধ্যান করে, তেমনি ভক্ত সারাক্ষণ সেই ঈশ্বরের ধ্যান করে, তার স্মরণ মনন করে।
এখানেও একরূপ সাগ্রহ অবিচ্ছিন্ন স্মৃতি লক্ষিত হইয়াছে। শঙ্করের মতে ইহাই ভক্তি। তাহলে সাগ্রহ অবিচ্ছিন্ন স্মৃতিকেই ভগবান শঙ্কর ভক্তি আখ্যা দিচ্ছেন। ভীষণ ইম্পর্টেন্ট শব্দ একটি কথা, সাগ্রহ অবিচ্ছিন্ন স্মৃতি। ভক্তির তাহলে দুটি লক্ষণ আমরা পাচ্ছি অ্যাকর্ডিং টু আচার্য শঙ্কর। কি? একটি হচ্ছে অবিচ্ছিন্ন, নিরন্তর, নিরন্তর স্মরণ মনন। আমাদের এই ভক্তিযোগ ক্লাসের মতন নয়, মাসে একবার করে স্মরণ মনন করলে হইবে না, নিরন্তর স্মরণ মনন করে যেতে হবে। কিন্তু সেই স্মরণ মনন কিন্তু যান্ত্রিক হলে চলবে না। যান্ত্রিক স্মরণ মনন যেন না হয়, সাগ্রহ, সেখানে নিজের আগ্রহ যেন থাকে, স্বতঃ যেন সেটি হয়। যন্ত্রের মতন সেই ভূতেশানন্দজি মহারাজের মজার গল্প একটি আছে, অনেকে হয়তো শুনেছেন। ওই তখনকার দিনে টেপ রেকর্ডার সবে মাত্র বেরিয়েছে। এখনকার দিনে তো টেপ রেকর্ডার, আগেকার দিনে সোনি বা কিছু কোম্পানি টেপ রেকর্ডার পাওয়া যেত, যে কোনো ভয়েস রেকর্ড করা যেত। তো টেপ রেকর্ডার একটি এসেছে, ভূতেশানন্দজি মহারাজকে ওটা দেখানো হচ্ছে যে কোনো কথা, আপনার কথা বা ভাষণগুলো এরপর থেকে এতে রেকর্ড করে নেওয়া যাবে, রেকর্ড করে আমরা পরবর্তীকালে শুনতে পারি। একজন সাধু মজা করে মহারাজকে বলছেন, মহারাজ খুব সুবিধে হলো, এইটাতে যদি জপের মন্ত্রটা রেকর্ড করে নিই, ইষ্ট মন্ত্র যদি রেকর্ড করে নিয়ে দিয়ে চালিয়ে দিই, সারাক্ষণ তো জপ হতে থাকবে, আমার তো কিছু করতে হবে না, তাহলে তাহলে হবে? বুঝতে সময় হ্যাঁ খুব ভালো হবে, নিশ্চয়ই ভালো। তাহলে কি মুক্তি হবে? নিশ্চয়ই মুক্তি হবে, যন্ত্রটা মুক্ত হয়ে যাবে, তুমি যা ছিলে তাই থাকবে। যান্ত্রিক ভাবে করলে হবে না। টেপ রেকর্ডার যান্ত্রিক ভাবে নিরবচ্ছিন্ন স্মরণ মনন করে যাচ্ছে, যান্ত্রিক হলে হবে না, স্বতঃ হতে হবে, তার পেছনে সাগ্রহ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আবার ভগবান রামানুজ অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এই সূত্রের ব্যাখ্যায় বলিয়াছেন, এক পাত্র হইতে অপর পাত্রে নিক্ষিপ্ত অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় প্রবাহিত ধ্যেয় বস্তুর নিরন্তর স্মরণের নাম ধ্যান। তৈল ধারাবৎ অবিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টা নাদবৎ। রামানুজ বলছেন, এক পাত্র হইতে অপর পাত্রে নিক্ষিপ্ত তৈল ধারার ন্যায়, জলের মতন নয়, এক পাত্র থেকে আরেক পাত্রে যখন জল ঢালা হয় তখন কিন্তু জল চলকে চলকে পড়ে, তেল যখন ঢালা হয় তখন যেমন নিরবচ্ছিন্ন ভাবে এক সোজা ধারায় পড়তে থাকে, সেরকম এক সোজা ধারার মতন নিরবচ্ছিন্ন ভাবে ঈশ্বরের স্মরণ করা, সেটাকেই ধ্যান বলা হচ্ছে। এক পাত্র হইতে অপর পাত্রে নিক্ষিপ্ত অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় প্রবাহিত ধ্যেয় বস্তুর নিরন্তর স্মরণের নাম ধ্যান। যখন ভগবত সম্বন্ধে এরূপ অবিচ্ছিন্ন স্মৃতির অবস্থা লব্ধ হয় তখন সকল বন্ধন নাশ হয়। যখন ঈশ্বরের প্রতি মন এই অবিচ্ছিন্ন ভাবে লেগে থাকে, ঠাকুর একটি অত্যন্ত মজার উদাহরণ দিচ্ছেন, ফোঁড়া হলে যা হয়। কারোর যদি কোথাও ফোঁড়া হয়, সে সারাদিন ভালো কাজ করছে, মন্দ কাজ করছে, বন্ধুর সাথে তার আলাপ হচ্ছে, শত্রুর সাথে তার আলাপ হচ্ছে, নানা রকমের কাজ করছে, মন কিন্তু কিছুটা ফোঁড়ার দিকে পড়ে আছে, মাঝে মধ্যে টনটন করছে, অমনি মনে টান করে দিচ্ছে। তেমনি নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ভাবে সংসারের যে কোনো কাজই করি না কেন, এই অবিচ্ছিন্ন ভাবে ঈশ্বরের স্মরণ মনন করার নামই হচ্ছে ধ্যান, এবং সেটি পরিপক্ক হলে সেটি শুদ্ধা ভক্তিতে পরিবর্তিত হয়ে যায়। ঘরে যখন আছি, সাধারণভাবে আমরা কি মনে করি যে ঘরে যখন আছি তখন হয়তো ঠাকুর নেই, বা ঘরেতে যে ঠাকুর আছেন সেখানে
ছোট ঠাকুর আছে, আশ্রমে যে মন্দির আছে সেখানে বড় ঠাকুর আছে। ছোটখাটো প্রার্থনা ঘরের ঠাকুর ঘরে করলে হবে, বড় প্রার্থনা করতে গেলে আমাকে কিন্তু সেই আশ্রমের বড় ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করতে হবে। তা নয়, যাদের নিত্য নিরন্তর স্মরণ মরণ হয় তাদের জন্য সব স্থানই আশ্রম হয়ে ওঠে, সব স্থানই তখন মন্দির হয়ে ওঠে। কিন্তু হ্যাঁ, ভাবের ঘরে চুরি যেন না থাকে, ঠাকুর কিন্তু সাবধান করে দিচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র আমাদের শুধু যে হিন্দু ধর্মে বা ভক্তি শাস্ত্রে আছে তা নয়, খ্রিস্টান ধর্মেও একটা খুব সুন্দর সাধন আছে। ইনফ্যাক্ট আমি যখন প্রথম এই রামকৃষ্ণ মিশনে জয়েন করেছিলাম তখন আমাদের একজন মহারাজই আমাকে একটা বই রেফার করেছিলেন, খুব বিখ্যাত বই। বইটার নাম হচ্ছে প্র্যাকটিস ফর দ্য প্রেজেন্স অফ গড। প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ গড, লেখকের নাম হচ্ছে ব্রাদার লরেন্স। ব্রাদার লরেন্স ওই কার্মেলাইট মঙ্ক ছিলেন, মানে খ্রিস্টান যে ক্যাথলিক খ্রিস্টান একজন সন্ন্যাসী ছিলেন। ওনার লেখা একদম চটি বই। আর বইটা ওনার লেখাও নয়, উনি যে বিভিন্ন সময় চিঠি ইত্যাদি লিখেছেন সেখান থেকে সংকলন করা। বইটার মেইন ভাবটা হচ্ছে ওই প্র্যাকটিস ফর দ্য প্রেজেন্স অফ গড। প্রেজেন্স অফ গড মানে উনি বলছেন ঈশ্বরের প্রেজেন্স আমাদের প্রতি মুহূর্তে প্র্যাকটিস করতে হবে। কি ব্যাপারটা? আমাদের এটা মনে করতে হবে ঈশ্বর যেন ইনভিজিবল রূপে সবসময় আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে, সব সময়, সব মুহূর্তে। ওই অনেকটা উদাহরণ দিতে গেলে ওই সায়ামিজ টুইনস বলে না, সায়ামিজ টুইনস মানে ওই একই ধর কিছু কিছু যমজ হয়, দুটো মাথা একই শরীর, জোড়া শিশুর মতন, কোমর থেকে দুজনে আলাদা, পা দুটো হয়তো দুজনের এক। ঈশ্বরকে অনেকটা নিজের সায়ামিজ টুইন হিসেবে কল্পনা করে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি, কাউকে কিছু বলার দরকার নেই, আলাদা কিছু করতে হয় না। ঈশ্বর যেন আমার এখান থেকে জুড়ে একটা আমার মতনই সায়ামিজ টুইনের মতন অদৃশ্যভাবে প্রত্যেক মুহূর্তে তিনি আমার সঙ্গে আছেন। তার সাথে যে শাস্ত্রীয় বাক্যালাপ করতে হবে তাও না, এমনি সাধারণ তিনি যেন আমার সাথে আছেন। একটা নিজের সাথে যে সায়ামিজ টুইন থাকে, দুজনে যখন এক শরীর ওই ঘুরে বেড়ায় তখন কি তারা সবসময় শাস্ত্রীয় আলোচনা করছে তা নয়, সাধারণ ঈশ্বরের সাথে কথা বলুন। মনের যত কথা আছে ঈশ্বর যেন সবসময় আমার সাথে লেগে আছে, চিটিয়ে আছে। উঠছেন, বসছেন, খাচ্ছেন, শুচ্ছেন, বাজারে যাচ্ছেন, কাজকর্ম করছেন, অফিসে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, মন্দিরে আসছেন, আশ্রমে কথা শুনছেন, ঈশ্বর আমার সাথে বসে আছে। মনের সব কথা ঈশ্বরকে বলুন, সব। আজকের বেশ আলুর দামটা বেশ সস্তা, বেশ তাহলে 5 কিলো নিয়ে নি বলো, ঈশ্বর ওখান থেকে উত্তর দেবে হ্যাঁ নিয়ে নে, 5 কিলো নিয়ে নে, খুব ভালো। সব কথা তার সাথে বলো। বুঝলি ওই লোকটাকে ঠিক ভালো মনে হচ্ছে না, আপনি কি বলেন লোকটা ভালো? ঈশ্বর হয়তো একটা কিছু উত্তর দিলেন, হ্যাঁ আমারও ঠিক ভালো ঠেকছে না। তাই প্র্যাকটিস করুন। ঈশ্বর সর্বদা আমার সঙ্গে আছে, আমার হৃদয়ের মধ্যে তিনি যেন বসে আছেন, একটা পুতুলের মতন তিনি আমার হৃদয়ে বসে আছেন। ভালো হোক মন্দ হোক, যখন মন খারাপের কথাই তার সাথে করুন, যখন মনে আনন্দের কথাই তার সাথে করুন। যা মনে আছে তার সাথে একদিন দেখবেন ঠিক ঈশ্বরের উত্তর পাবেন, হবেই হবে। কল্পনা নয়, প্রথম কল্পনা হয়, আমি একটা প্রশ্ন দিচ্ছি, আমি কল্পনা করে ভেতর থেকে উত্তরটা দিলাম, কিন্তু এক সময় দেখবেন ভেতর থেকে শত উত্তর আসতে শুরু করবে। এটাই হচ্ছে প্র্যাকটিস ফর দ্য প্রেজেন্স অফ গড। ঈশ্বর প্রতি মুহূর্তে আমার সঙ্গে সঙ্গেই আছে। আমি যখন বাড়িতে আছি তখন ঠাকুর ঘরে ফটোর ভেতরে বসে আছেন, মাঝখানে যখন রাস্তা দিয়ে টোটো করে আসছি তখন ঈশ্বর নেই, আবার আশ্রমে মন্দিরের ভেতরে যখন ঢুকলাম আবার ঠাকুর ঘরে ঈশ্বর চলে আসে, তা না। ঈশ্বর সদা সর্বদা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, তার সাথে সমস্ত রকমের কথা বলা যায়, সব কথাই তার সাথে বলা যায়, যে কথা আর কারোর সাথে বলা যায় না। এমনকি নিজের প্রিয়তম মানুষের সাথেও যে কথা বলা যায় না, ঈশ্বরের সাথে সে কথা বলা যায়। এইটাই হচ্ছে প্র্যাকটিস ফর দ্য প্রেজেন্স অফ গড।
এটাই হচ্ছে তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন। যতদিন ঈশ্বরকে দূরে 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 রাখবেন, এই কোনোদিন এই অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ হবে না, খুব জোর হলে ওই জলের মতন চলকে চলকে পড়বে। ঈশ্বরকে নিজের কাছে আনতে হবে। যতদিন ওই শুধুমাত্র মন্দিরেতে ঠাকুর ঘরে ঈশ্বর বসে আছে, ততদিন ঈশ্বর দূরেই থেকে যাবে। মুখো কাহা ঢুंढे रे बंदे मैं तो तेरे पास में, नामे देवल नामे मंदिर ना पावे कैलास। কস্তুরী মৃগে সেই কস্তুরীর মতন ঠাকুরকে উদাহরণ দিচ্ছি। ঈশ্বর আমার সঙ্গে সদা সর্বদা জুড়ে আছেন, তখনই অবিচ্ছিন্নবৎ তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন হবে, না হলে সম্ভব নয়। ঠাকুর একটি খুব জোরদার কথা আছে, খুব ছোট্ট কথা, জোরদার কথা, শেথা শেথা অজ্ঞান, হেথা হেথা জ্ঞান। যতদিন ঈশ্বর শেথা শেথা, যতদিন ঈশ্বর থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, ততদিন অজ্ঞান, যতদিন হেথা হেথা, সেটাই হলো জ্ঞান। যখন ভগবত সম্বন্ধে এইরূপ অবিচ্ছিন্ন স্মৃতির অবস্থা লব্ধ হয়, তখন সকল বন্ধন নাশ হয়। এইরূপে শাস্ত্র এই নিরন্তর স্মরণকে মুক্তির কারণ বলিয়াছেন। এই একই জিনিসটা কিন্তু আরেক বহু এরকম উদাহরণ পাবেন, এই একই ছোট্ট একটি তত্ত্ব, কিন্তু এটাই মানুষকে বোঝানোর জন্য বহু গল্পের রচনা হয়েছে। আরেকটি খুব সুন্দর ঘটনা আছে, একজন মৃত্যুর পর স্বর্গে গেছে, স্বর্গে গিয়ে দেখে দরজা বন্ধ, দরজাতে টোকা দিচ্ছে, ভেতর থেকে ভগবান উত্তর দিচ্ছেন, তুমি কে? আমি অমুক। ভেতর থেকে উত্তর আসছে, তোমার নাম জিজ্ঞেস করিনি, তুমি কে? আমি অমুকের সন্তান, তোমার পিতৃ পরিচয় জিজ্ঞেস করিনি, তুমি কে? যেই মুহূর্তে উত্তর আমি দিলাম, তুমিও যা আমিও তা, আমি তুমি তুমি আমি, সেই মুহূর্তে দরজা খুলে গেল। কেন? সেই মুহূর্তে আমার ইচ্ছা বলে আর কিছু রইল না, আমার ইচ্ছা তার ইচ্ছা মিলিয়ে একাকার হয়ে গেল। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, যেই মাত্র জলে নামলো, ভুলে মিলিয়ে গেল খপর দেবে কে? সেই খপর দেবার আর কেউ থাকে না তখন। এইরূপ স্মরণ আর এইরূপ স্মরণ আবার দর্শন করারই স্বামী। কারণ সেই পর ও অবর, দূর ও সন্নিহিত পুরুষকে দর্শন করিলে হৃদয় গ্রন্থি নাশ হয়, সমুদয় সংশয় ছিন্ন হইয়া যায় এবং কর্মক্ষয় হইয়া যায়। এখানে স্বামীজি স্মরণ এবং দর্শনের মধ্যে সমার্থ বলছেন যে প্রাথমিক দৃষ্টিতে ঈশ্বরের দর্শন হয় না ঠিকই, কিন্তু ঠিক ঠিক স্মরণও যদি আমরা করি, সেটিও কিন্তু দর্শনেরই সামিল। কারণ আগে বলা হয়েছিল অবিচ্ছিন্ন স্মৃতি বা স্মরণের দ্বারা সকল বন্ধন নাশ হয় এবং মুক্তির কারণ হয়। সেই জন্য আবার স্বামীজি বলছেন এইরূপ স্মরণ আবার দর্শন করারই সামিল। কারণ সেই পর ও অবর পুরুষকে দর্শন করিলে হৃদয় গ্রন্থি নাশ হয়, সমুদয় সংশয় ছিন্ন হইয়া যায় এবং কর্মক্ষয় হইয়া যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থি চিদ্যন্তে সর্ব সংশয়াঃ, চিয়ন্তে তস্য কর্মাণি তস্মিন দৃষ্টে বরাবরে। এই শাস্ত্রোক্ত বাক্যে স্মরণ দর্শনের সহিত সমার্থক রূপে ব্যবহৃত হইয়াছে। যিনি সন্নিহিত তাহাকে দর্শন করা যাইতে পারে, কিন্তু যিনি দূরবর্তী তাহাকে কেবল স্মরণ করা যাইতে পারে। এখানে দর্শন এবং স্মরণ এই দুটোকে সমার্থক কেন বলা হচ্ছে? কারণ সাধারণ দৃষ্টিতে যিনি আমাদের অত্যন্ত কাছে তাকেই আমরা দর্শন করতে পারি, কিন্তু যিনি আমাদের থেকে অত্যন্ত দূরে তাকে স্মরণ করা ছাড়া আর উপায় নেই। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এই যুক্তি লাগু হয় না। ঈশ্বরের ক্ষেত্রে স্মরণ এবং সাক্ষাৎ দর্শনে প্রভেদ নাই। তার কারণ কি?
ঈশ্বর দূরও বটে, ঈশ্বর নিকটও বটে, তিনি সর্বব্যাপী। তাকে আমি যতদিন তাকে দূর 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 করে রাখবো ততদিন তিনি আমাদের দূর থাকবেন। যেদিন প্র্যাকটিস ফর দ্য প্রেজেন্স অফ গডের মতন তাকে নিজের সাথে চিপকে দেব, তিনি আমার ভিতরেই আছেন, তিনি সঙ্গে সঙ্গে কাছে হয়ে যাবেন। সেই স্মরণ তখন সঙ্গে সঙ্গে দর্শনে রূপান্তরিত হবে। আগের ক্লাসেতে একটা উদাহরণ দিয়েছিলাম, গৌণী ভক্তি, নিম্ন স্তরের ভক্তিকে যখন জিজ্ঞাসা করা হয় ঈশ্বর কোথায়, তখন সে কোথায় দেখায়? আকাশের দিকে দেখায়। ঈশ্বর কোথায় আছেন? স্বর্গে আছেন। স্বর্গ বলে একটি জায়গা আছে, অত্যন্ত দূর, কি করে যাওয়া যায় জানি না, খুব দূরে স্বর্গমুখী একটা ঈশ্বর সেখানে আছে, বৈকুণ্ঠেতে আছে। পরবর্তী স্টেজে সেই একই ভক্তকে যখন বলা হয়, ওই ঠাকুর যে বলছেন না কাটুরিয়া এগিয়ে যাও, ওই কাটুরিয়া যখন এগিয়ে যায় তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় ঈশ্বর কোথায় আছেন, সে তখন নিজের হৃদয়তেই দেখায় ঈশ্বর এখানে আছেন। এই হচ্ছে প্র্যাকটিস ফর দ্য প্রেজেন্স অফ গড। সে তখন নিজেকে ঈশ্বরের সাথে, ঈশ্বর তার সাথে অভিন্ন হয়ে গেছে। ওই তৈল ধারাবাহিক, তখন তার স্মরণ এবং দর্শন এক হয়ে গেছে। এখানেও কিন্তু শেষ নয়, এখানেও কিন্তু শেষ নেই, কাটুরিয়া আরো এগিয়ে যাও। আরো এগিয়ে গেলে কি হবে? ঈশ্বর কোথায় আছেন? তিনি আছেন। আমি বলে, তুমি বলে, জগৎ বলে কিচ্ছু নেই। যাকে আমরা আমি, তুমি, জগৎ, জ্ঞান, ভক্তি ইত্যাদি বলছি, সবই তিনি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সেই একই জল ঢেউয়ের আকারে উঠছে, ঢেউয়ে আবার সেই জলেতে মিশে যাচ্ছে। ওই কিছুক্ষণের, ওই সময়ের জন্য ঢেউ বলে একটি জিনিস তৈরি হচ্ছে, যার একটি নাম আছে ঢেউ, যার একটি রূপ আছে কার্ভের মতন, কিন্তু সেটি সেই জলের থেকে অভিন্ন। এখন বলুন, এই কথাটা ভক্তির দিক দিয়ে বলা হলো না জ্ঞানের দিক দিয়ে বলা হলো? দুদিক দিয়েই বলা হলো, দুদিক দিয়ে এর এক্সপ্লেনেশন। সেই জন্য তিনি সন্নিহিত, যিনি সন্নিহিত তাহাকে দর্শন করা যাইতে পারে, কিন্তু যিনি দূরবর্তী তাহাকে কেবল স্মরণ করা যাইতে পারে। তথাপি শাস্ত্র আমাদিগকে সন্নিহিত ও দূরস্থ উভয়কেই দর্শন করিতে বলিতেছেন। সুতরাং এইরূপ স্মরণ ও দর্শন এক পর্যায়ের কার্য বলিয়া সূচিত হইল, এতে কোনো প্রভেদ নেই। এই স্মৃতি প্রগাঢ় হইলে, এই স্মৃতি প্রগাঢ় হইলে দর্শনের তুল্য হইয়া পড়ে। এখানে স্বামী বিবেকানন্দের একটি অত্যন্ত ছোট কিন্তু খুব পাওয়ারফুল একটা কথা আছে। স্বামীজি এক জায়গায় বলছেন, ডোন্ট সিক হিম, সি হিম। তাকে খুঁজতে যেও না, কোনোদিন খুঁজে পাবে না। তাকে প্রত্যক্ষ দর্শন করো, তাহলে তাকে দর্শন করতে পারো। আমরা প্রত্যেকে জন্ম জন্মান্তর করে সেই বিভিন্ন ভাবে জেনে, অজান্তে অজান্তে, ভালোভাবে খারাপভাবে, সুপথে কুপথে সেই ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি, তাই কোনোদিন তার টিকিটির দর্শনও পাচ্ছি না। খুঁজলে তাকে পাওয়া যায় না, তাকে অন্তরে অন্তরে বোঝে প্রাণ, বোঝে প্রাণ যার, তাকে অন্তরে ভেতরে গিয়ে অনুভব করতে হয়। আমরা বাইরে খুঁজে বেড়াই বলে তাকে কোনোদিন খুঁজে পাই না। তিনি বাইরে তো আসেন বটে, কিন্তু তার থেকেও ঢের বেশি আমাদের অন্তরে তিনি প্রকট হয়ে আছেন। জীবনের প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক নিঃশ্বাসের সাথে, চোখের প্রত্যেকটি পলকের সাথে আমরা সেই ঈশ্বরকে অনুভব করেও করছি। প্রত্যেকটি মানুষ প্রত্যেক মুহূর্তে সেই ঈশ্বরকে পূর্ণভাবে অনুভব করছে, কিন্তু হয়েও কিছু হচ্ছে না। এটাই নয়, এমন অজ্ঞানের চাদর উপরে রয়েছে, তাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, সেই কস্তুরী গুড়িদের মতন। সেই কস্তুরীর গন্ধে মাতোয়ারা হয়ে সে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছে, কোথাও সেই কস্তুরীকে খুঁজে পাচ্ছে।
नाभ कमल में है कस्तूरी, कैसे भरम छुटे पशु कार्य। ঠাকুর এক জায়গায় সে বলছেন না, ভক্ত বলছেন যে হ্যাঁ তার তো লীলা আমাদের প্রাণ যায়। ঈশ্বরের এগুলো সবই ঈশ্বরের লীলা, ভালো মন্দ সবই ঈশ্বরের লীলা। ভক্ত বলছেন হ্যাঁ তার তো লীলা আমাদের প্রাণ যায়। তখন ঠাকুর বলছেন তাহলে তুমি কে, তুমি কে, তোমার অস্তিত্ব কি? ঠাকুর বারবার বলছেন এইটি জানলেই হলো আমি কে, তুমি কে এবং আমাদের ভিতরকার সম্বন্ধ কি। প্রাথমিক দৃষ্টিতে ওটাই থাকবে, তুমি ঈশ্বর আমি ভক্ত, আমাদের ভেতরে ভক্ত ভগবানের সম্পর্ক। কিন্তু কাঠুরিয়া এগিয়ে যাও, ভক্তিতে এমন ডুবে যাও যে নিজের অস্তিত্ব ঠাকুরের ঈশ্বরের অস্তিত্বে মিলে মিশে এক হয়ে যেতে যায়, ওই সেই নুনের পুতুলের মতন। এই স্মৃতি প্রগাঢ় হইলে দর্শনের তুল্য হইয়া পড়ে, আর উপাসনা অর্থে সর্বদা স্মরণ, ইহা শাস্ত্রের প্রধান প্রধান শ্লোক হইতে দৃষ্ট হয়। জ্ঞান যাহা নিরন্তর উপাসনার সহিত অভেদ, তাহাও নিরন্তর স্মরণ অর্থে ব্যাখ্যাত হইয়াছে। সুতরাং স্মৃতি যখন প্রত্যক্ষানুভূতির আকার ধারণ করে, তাহাই শাস্ত্রে মুক্তির উপায় বলিয়া কথিত হইয়াছে। সুতরাং স্বামীজি বলছেন জ্ঞান যেটা সেটাও এই নিরন্তর উপাসনা, কন্টিনিউয়াস উপাসনা, তাকেই জ্ঞান বলা হয়। এবং সেই জন্য এই নিরন্তর উপাসনা, নিরন্তর স্মরণ, সেটা একদিক দিয়ে যেমন একেই ভক্তি বলা হচ্ছে, শুদ্ধা ভক্তি বলা হচ্ছে, গৌণী ভক্তি নয়। সেই একই নিরন্তর উপাসনা বা নিরন্তর স্মরণ মননকেই জ্ঞান বলা হয়। সুতরাং স্মৃতি কেমন স্মৃতি না, যে স্মৃতি অবিচ্ছিন্ন তৈল ধারাবত, যে স্মৃতি প্রত্যক্ষ দর্শনের সাথে সমতুল্য, সেই স্মৃতি যখন প্রত্যক্ষানুভূতির আকার ধারণ করে, যখন সেটি প্রত্যক্ষানুভূতি হয়, ভক্ত যখন ভগবানের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তাহাই শাস্ত্রে মুক্তির উপায় বলিয়া কথিত হইয়াছে। নানাবিধ বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা কিংবা বহু বেদাধ্যায়ের দ্বারা আত্মা লভ্য নন। নায়মাত্মা প্রবচনেন লভ্য না বিধয়া না বহুধা সুতেনা, কঠোপনিষদ। এটা কঠোপনিষদের একটি মন্ত্র, সেটিকে স্বামীজি ব্যাখ্যা করছেন। নানাবিধ বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা কিংবা বহু বেদাধ্যায়ের দ্বারা আত্মা লভ্য নন। যাহাকে এই আত্মা বরণ করেন, তিনি সেই আত্মাকে লাভ করেন, তাহার নিকটে আত্মা আপন স্বরূপ প্রকাশ করেন। খুব অদ্ভুত কিন্তু একটা মন্ত্র। মন্ত্রের প্রথমে কি বলছে? নানাবিধ বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা কিংবা বহু বেদাধ্যয়নের দ্বারা আত্মা লভ্য নয়। আত্মাকে যদি লাভ করতে হয় সেটির দ্বারা নানাবিধ বিদ্যার দ্বারা বা নানাবিধ উপাসনার দ্বারা তাকে লাভ করা যায় না। সকল উপাসনা বা জপ ধ্যান ছেড়ে দিন, করার দরকার নেই। বুদ্ধির দ্বারা তাকে লাভ করা যায় না, সেই জন্য বুদ্ধিমান হয়ে কোনো লাভ নেই, বোকা হয়ে থাকা খুব ভালো। এবং বহু বেদাধ্যয়নের দ্বারাও তাকে লাভ করা যায় না, বেদ বা শাস্ত্র আদি পাঠ করলেও তাকে লাভ করা যায় না। তার মানে শাস্ত্র ক্লাস করার কোনো দরকার নেই, এর পরের মাস থেকে ক্লাস তাহলে বন্ধ। শাস্ত্র বলছে তো, আমি বলছি না, কঠোপনিষদ বলছে। কিন্তু আছে, কিন্তু কি? আত্মা তাহলে কাকে বরণ করেন? যাহাকে এই আত্মা বরণ করেন তিনি সেই আত্মাকে লাভ করেন। যাকে এই আত্মা বরণ করেন তিনি সেই আত্মাকে লাভ করেন, তাহার নিকটে আত্মা আপন স্বরূপ প্রকাশ করে। তাহলে আত্মা লাভ হবে কি করে? বেদাধ্যয়নের দ্বারা নয়, শাস্ত্র পাঠের দ্বারা নয়, বুদ্ধির দ্বারা নয়, উপাসনা বা বিভিন্ন কি বলবো
সাধন ভজনের দ্বারাও আত্মা লভ্য নন। তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নেই। তাহলে আত্মাটা লাভ হবে কি করে? তার উপরে স্বামীজি বলছেন, এই স্থলে প্রথমে শ্রবণ, মনন ও নিধিধ্যাসন দ্বারা আত্মা লব্ধ হন না বলিয়া পরে বলিতেছেন, আত্মা যাহাকে বরণ করেন তাহার দ্বারাই আত্মা লব্ধ হন। আত্মা কাকে বরণ করেন? অত্যন্ত প্রিয়কেই বরণ করা সম্ভব। যে অত্যন্ত প্রিয় তাকেই বরণ করা সম্ভব। যিনি আত্মাকে অতিশয় ভালোবাসেন, আত্মা তাহাকেই অতিশয় ভালোবাসেন। যে আত্মাকে অতিশয় ভালোবাসেন, নিরবচ্ছিন্ন ভাবে ভালোবাসেন এবং স্বতঃ স্বেচ্ছায় যে আত্মাকে ভালোবাসেন, আত্মাও তাকেই ভালোবাসেন। এই প্রিয় ব্যক্তি যাহাতে আত্মাকে লাভ করিতে পারেন, তদ্বিষয়ে ভগবান স্বয়ং তাহাকে সাহায্য করেন। এখন তাহলে এখানে একটি প্রশ্ন উঠতে পারে, তার মানে ভগবান পক্ষপাতিত্ব করেন? তার মানে ভগবান পক্ষপাতিত্ব করেন? যে ভগবানকে ভালোবাসেন, ভগবান তাকেই ভালোবাসেন। যে ভগবানকে ভালোবাসে না, তাকে ভগবান ভালোবাসেন না। তাই তো হয়, পক্ষপাতিত্ব হলো তো। তা নয়। তার উত্তরে ঠাকুর কি বলছেন? প্রথমে পড়েছেন, কৃপা বায়ু তো বইছেই, তুই পাল তুলে দেবে। পাল না তুললে ঈশ্বরের সেই ভালোবাসাকে অনুভব করা যায় না। ঈশ্বর সবাইকে সমানভাবে ভালোবাসেন। তার ভালোবাসায়, তার কৃপায় কোনো কম বেশি নেই। তিনি সন্ন্যাসীকে বিশেষ করে ভালোবাসেন, গৃহস্থদের একটু কম ভালোবাসেন তা নয়। সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, ছোট হোক, বড় হোক, যেই হোক না কেন, যে পাল তুলবে সে সেই কৃপা বালু পাবে। তাহলে এই যে প্রথম ভাবে বলা হয়েছিল যে বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা, বহু বেদাধ্যয়নের দ্বারা আত্মা লভ্য নন, তাহলে এইগুলো করার প্রয়োজন কি? তার প্রয়োজন হচ্ছে ওই ঈশ্বরের প্রিয়জন হওয়া। এখানে প্রিয়জন মানে হচ্ছে অধিকারী। আমরা সেই ঈশ্বরের ভালোবাসা লাভ করার অধিকারী হয়েছে কি? যেই মুহূর্তে আমরা সেই ভালোবাসা লাভ করার অধিকারী হব, ঈশ্বরের ভালোবাসা সঙ্গে সঙ্গে আমাদের উপর বসবে। অধিকারিত্ব লাভ করতে হবে, মুখে বললে হয় না। ঠাকুরের জীবনে সুন্দর ঘটনা, আমাদের দক্ষিণেশ্বরের আপনার রাসমণির জামাই মহেন্দ্র বাবু, হ্যাঁ হ্যাঁ, মথুর বাবু ঠাকুরকে ধরছেন না, আমার ওই অবস্থা করে দিন। ঠাকুর বলছেন দরকার নেই, তুমি যা আছো ভালো আছো, তুমি যেটা করছো করো না, না আমার ওই অবস্থা লাভ করে দিন। ঠাকুর ছুলেন, অবস্থা হলো, কি হলো? 1 সপ্তাহের মধ্যে অবস্থা খারাপ। তখন নিজেই বলছেন ঠাকুর এই অবস্থা নিয়ে নিন, আমার দ্বারা হবে না। কেন? অধিকারী হননি। অধিকারী হতে হবে। অধিকারী হতে গেলে এই এবার সাধন ভজন করুন। তখন অধিকারী হতে গেলে সাধন ভজন করতে হবে। অধিকারী হতে গেলে বুদ্ধি নিজের মধ্যে তৃপ্ত করতে হবে। অধিকারী হতে গেলে শাস্ত্র পাঠ করতে হবে। অধিকারী হতে গেলে নিত্য নিয়মিত আশ্রমে এসে ক্লাসে বসতে হবে। জ্ঞান দৃষ্টিতেও সেই জ্ঞান কত বলছে তো, শাস্ত্রকে বলে দিচ্ছে আহম ব্রহ্মাস্মি, হয়ে গেল, শেষ। আর তো কিছু নেই শাস্ত্রতে। মহাবাক্য যেগুলি আছে, আয়াম আত্মা ব্রহ্ম, তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম। আমরা তো বারবার করছি আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি। হচ্ছে কিছুই হচ্ছে কেন হচ্ছে না? অধিকারী হয়ে গেল। অধিকারী হতে গেলে কি করতে হবে? শাস্ত্র কি বলছে? ওই স্মরণ, মনন, নিধিধ্যাসন করো। আত্মার ব্যাপারে স্মরণ করো, যেটি স্মরণ করলে তার উপরে মনন করো, যেটি মনন করলে তার উপরে নিধিধ্যাসন করো। স্মরণ, মনন, নিধিধ্যাসন তো হচ্ছে না। কর্মযোগ করো, ভক্তি যোগ করো, চিত্ত শুদ্ধ করো।
সেটাও হচ্ছে না, গৌণী ভক্তিতে যাও। সেই জন্য স্টেপ বাই স্টেপ আছে, নিজেকে অধিকারী করতে হবে, পাল তুলতে হবে। এই পাল তোলার জন্যই যত সাধন ভজন দেখছেন, বিভিন্ন জ্ঞান যোগী বলুন, কর্মযোগী বলুন, ভক্তি যোগী বলুন, সব হচ্ছে এই পাল তোলার জন্য। অধিকারী হওয়া, জ্ঞান যোগের অধিকারী হওয়া, ভক্তি যোগের ভক্তির অধিকারী হওয়ার জন্য এত সাধন ভজন। যেই মুহূর্তে আমি অধিকারী হলাম, সঙ্গে সঙ্গে তার কৃপা বায়ু আপনি বর্ষিত হবে, ডাকতে হবে না। ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে? তাকে কেউ ডাকে না বলে তিনি আসেন না, তিনি প্রত্যেক মুহূর্তে ছুটে ছুটে বেড়াচ্ছেন, প্রত্যেক মুহূর্তে। তিনি হচ্ছেন ভালোবাসার কাঙাল, ঈশ্বর। ঈশ্বরের সবকিছু আছে, সবকিছু আছে, তিনি সর্বাধীশ্বর। আমরা যতই ফুল, বেলপাতা ইত্যাদি যতই সোনা দানা যাই দিক না কেন, গঙ্গা জলে গঙ্গা পূজা, তার এই সমস্ত সৃষ্টি। কিন্তু তিনি একটা জিনিসের কাঙাল, তিনি ভালোবাসার কাঙাল। তাকে কেউ ভালোবাসে না, কেউ না। আমরা কেউ ঈশ্বরকে ভালোবাসি বলে ঈশ্বরের ভক্তি করি না। ঈশ্বরের মাধ্যমে আমার একটা কিছু চাই বলে ঈশ্বরকে ভক্তি করি। ঈশ্বর মাধ্যম, ঈশ্বর উদ্দেশ্য না আমার ভক্তি। ঈশ্বরকে প্রত্যেকের কাছে ছুটে ছুটে যান, গিয়ে দেখেন কারোর লাউ চাই, কারোর কুমড়ো চাই, কারোর বেগুন চাই, কারোর কিছু চাই, কারোর কিছু চাই। যার যেমন কর্মফল সেই অনুসারে তাকে কিছু তার তিনি প্রদান করেন। যার কর্মফল আছে তাকে দেন, যার কর্মফল নেই তাকে দেন না। সবার নারায়ণী সেনা চাই, কারোর নারায়ণকে চাই না। আমরা প্রত্যেকে দুর্যোধনের মতন নারায়ণী সেনা চেয়ে বেড়াচ্ছি, কেউ নারায়ণকে চাইছে না। যেই মুহূর্তে নারায়ণকে চাইবে সেই মুহূর্তে নারায়ণকে পাবে। ডু নট সিক হিম, সি। তাকে খুঁজতে যেও না, কোনোদিন পাবে না। তাকে দেখো, প্রত্যক্ষ করো, তাকে প্রত্যক্ষ সঙ্গে সঙ্গে তাকে প্রত্যক্ষ করবে, কারণ তিনি ছাড়া আর কেউ নেই। তাকে প্রত্যক্ষ না করে কোনো উপায় নেই, তার ভিন্ন অন্য কিছু নেই। আমাদের মধ্যে অজ্ঞান আছে বলেই আমরা ভিন্ন ভিন্ন দেখছি, ভালো দেখছি, মন্দ দেখছি, ধর্ম দেখছি, অধর্ম দেখছি, পাপ দেখছি, পুণ্য দেখছি, ভিন্ন ভিন্ন দেখছি। ঠাকুরের সেই প্রার্থনা, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। সব দেখুন এক সূত্রে জড়া হয়েছে, সব এক সূত্রে, নানা বলে কিছু নেই। আধ্যাত্মিকতা অত্যন্ত সিম্পল একটি জিনিস, তাকে ভালোবাসতে হবে, শেষ, আর কিছু নেই। যত শাস্ত্র উপনিষদ হ্যান ত্যান যা আছে তার নির্যাস এইটুকুনি, ডু নট সিক হিম, সি হিম। ভালোবেসে তাকে দর্শন করার ভেতরে ওই অধিকারী হতে হবে। শাস্ত্রে এইটুকুনি আছে, আর কিছু নেই। যিনি আত্মাকে অতিশয় ভালোবাসেন, আত্মা তাহাকেই অতিশয় ভালোবাসেন। এই প্রিয় ব্যক্তি যাহাতে আত্মাকে লাভ করিতে পারেন, তদ বিষয়ে ভগবান স্বয়ং তাহাকে সাহায্য করেন। কারণ ভগবান স্বয়ং বলিয়াছেন, যাহারা নিরন্তর আমাকে আসক্ত এবং প্রেমের সহিত আমাকে উপাসনা করে, আমি তাহাদের বুদ্ধি এমন ভাবে চালিত করি যাহাতে তাহারা আমাকে লাভ করে। গীতাতে বলছেন, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन मां उपयान्ति ते। যাহারা নিরন্তর আমাকে আসক্ত। সাংসারিক বস্তুতে আমাদের আসক্তি সবারই কম বেশি বর্তমান, কিন্তু যারা ঈশ্বরেতে আসক্ত, যারা নিরন্তর আমাকে আসক্ত এবং প্রেমের সহিত আমাকে উপাসনা করে, দেখুন ঘুরে ফিরে আবার সেইখানে চলে গেলাম। দুটো ক্রস কি বলেছিলাম? এক, নিরন্তর হতে হবে, নিরবচ্ছিন্ন হতে হবে এবং সতও হতে হবে, ভালোবাসার সাথে হতে হবে, যান্ত্রিক হলে হবে না। গীতাতেও দেখুন ঘুরে ফিরে সেই এক, যাহারা নিরন্তর আমাকে আসক্ত, সেই নিরন্তর নিরবচ্ছিন্ন। যাহারা নিরন্তর আমাকে আসক্ত
এবং প্রেমের সহিত আমাকে উপাসনা করে, যান্ত্রিক ভাবে আমাকে উপাসনা করে তা নয়। আমি তাহাদিগের বুদ্ধি এমন ভাবে চালিত করি যাহাতে তাহারা আমাকে লাভ করে। অতএব কথিত হইয়াছে যে প্রত্যক্ষ অনুভবাত্মক এই স্মৃতি যাহার প্রতি প্রিয়, অর্থাৎ উহা পরিস্মৃতির বিষয়ীভূত পুরুষের প্রতি প্রিয় হইয়া তাহাকেই সেই পরমাত্মা বরণ করেন, তাহার দ্বারাই সেই পরমাত্মা লব্ধ হন। এই নিরন্তর স্মরণ ভক্তি শব্দের দ্বারা লক্ষিত হইয়াছে। এইখানে স্বামীজি ভক্তির ডেফিনিশন দিচ্ছেন। এই নিরন্তর স্মরণ, এবং সেই স্মরণ শুধু নিরন্তর হলে হবে না, কি বললাম, স্বতঃ হতে হবে, ভালোবাসার সাথে হতে হবে, সেটাকে ভক্তি শব্দের দ্বারা লক্ষিত হইয়াছে। এইটা হলো উপনিষদ থেকে স্বামীজি উদাহরণ দিলেন বা ব্যাখ্যা দিলেন। এবার তিনি পতঞ্জলির যে যোগসূত্র আছে, পতঞ্জলির যে যোগসূত্র, সেখান থেকে তিনি বলছেন, পতঞ্জলির ঈশ্বর প্রণিধানাদ বা সূত্রটির ব্যাখ্যায় ভোজ বলেন, প্রণিধান অর্থে সেইরূপ ভক্তি যাহাতে সমুদয় ফলাকাঙ্ক্ষা, যেমন ইন্দ্রিয় ভোগাদি ত্যক্ত হইয়া সমুদয় কর্ম সেই পরম গুরুর উপর সমর্পিত হয়। পতঞ্জলি যোগ সূত্রতেও যিনি সূত্রকার পতঞ্জলি ঋষি, তিনিও একটি সূত্র আছে ঈশ্বর প্রণিধানাদ বা। সেই মোক্ষ কিভাবে সম্ভব, পতঞ্জলি যোগতে সেটাকে মোক্ষ বলে না, নির্মাণ বলা হয়। সেই নির্মাণ কিভাবে সম্ভব, ঈশ্বর প্রণিধানাদ বা, ঈশ্বরের প্রণিধানের দ্বারা। প্রণিধান মানে কি? প্রণিধান কথার অর্থ ভোজের যে ব্যাখ্যা আছে সেখানে বলছেন, প্রণিধান কথার অর্থ হচ্ছে সেইরূপ ভক্তি, ঈশ্বরের প্রতি সেইরূপ ভক্তি যাহাতে সমুদয় ফলাকাঙ্ক্ষা ত্যক্ত হইয়া, সমস্ত রকম কর্ম ফল বা ফলের ইচ্ছা ত্যাগ করে সমুদয় কর্ম, সমস্ত কর্ম সেই পরম গুরুর উপর সমর্পিত হয়। সেই ঈশ্বরের উদ্দেশ্যে সমস্ত কর্ম করাই হচ্ছে প্রণিধান, ঈশ্বর প্রণিধান। আবার ভগবান ব্যাস গুহার ব্যাখ্যায় বলেন, প্রণিধান অর্থে ভক্তি বিশেষ, যদ্বারা যোগীর নিকট সেই পরম পুরুষের কৃপার আবির্ভাব হয় এবং তাহার বাসনা সকল পূর্ণ হয়। সোজা কথা, বস্তু বিষয় বা জাগতিক কামনা বাসনাকে ত্যাগ করে ঈশ্বরের কামনা বাসনার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। এই আরেকটি ঠাকুরের কথামৃতেতে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সূত্র। ঠাকুরের কথামৃতে এই ছোট ছোট সূত্র কয়েকটি আছে, ফর্মুলা, তার মধ্যে মোড় ফিরিয়ে দেনা, মোড় ফিরিয়ে দেনা। জাগতিক জিনিসের উপরে যে ভালোবাসা বা আসক্তি আছে, সেই আসক্তি, সেই ভালোবাসারই মোড় ফিরিয়ে দিতে হবে। ঠাকুর বলছেন না, তিন টান এক হলে তাকে পাওয়া যায়। বিষয়ের উপরে টান, মায়ের সন্তানের উপরে টান এবং সতীর পতির উপরে টান, এই তিন টান এক হলে তাকে পাওয়া যায়। এই তিনটি কিন্তু জাগতিক টান, কিন্তু এই টানগুলির মোড় যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে সেই ঈশ্বরকে পাওয়া যাবে। শাণ্ডিল্যের মতে ঈশ্বরে পরমানুরক্তি ভক্তি। এখানে বিভিন্ন আচার্য তারা ভক্তির যে ডেফিনিশন দিয়েছেন সেগুলো স্বামীজি পরপর বলে যাচ্ছেন। ভক্তরাজ প্রহ্লাদ কিন্তু ভক্তির যে সংজ্ঞা দিয়েছেন তাহাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এটি বিষ্ণু পুরাণ থেকে স্বামীজি উল্লেখ করছেন। বিষ্ণু পুরাণেতে ভক্তরাজ প্রহ্লাদ তিনি ভক্তির ডেফিনিশন কি দিচ্ছেন, অজ্ঞ লোকের ইন্দ্রিয় বিষয়ে যেরূপ তীব্র আগ্রহ দেখিতে পাওয়া যায়, তোমাকে স্মরণ করিবার সময়
তোমার প্রতি সেইরূপ তীব্র আসক্তি যেন আমার হৃদয় হইতে অপসারিত না হয়। এটা হচ্ছে ভক্ত প্রহ্লাদ বিষ্ণু পুরাণে তিনি ঈশ্বর সম্বন্ধে কি বলছেন? অজ্ঞ লোকের ইন্দ্রিয় বিষয়ে যেরূপ তীব্র আগ্রহ দেখিতে পাওয়া যায়, মায়ের সন্তানের উপরে টান, বিষয়ের উপরে টান, সতীর পতির উপরে টান, এই টান, সেই একই টান তোমাকে স্মরণ করিবার সময় তোমার প্রতি সেইরূপ তীব্র আসক্তি যেন আমার হৃদয় হইতে অপসারিত না হয়। এই তীব্র টান, এই তীব্র আসক্তি হচ্ছে ভক্তি। আসক্তি কাহার জন্য? পরম প্রভু ঈশ্বরের জন্য। আর কাহাকেও ভালোবাসা, তা তিনি যত বড়ই হোক না কেন, তাহাকে ভালোবাসা কখনোই ভক্তি হইতে পারে না। অন্য কোন টান কিন্তু ভক্তি হতে পারে না। কারণ সাংসারিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে মায়ের সন্তানের উপরে টান, সেটা তো অত্যন্ত শুদ্ধ ভাব, সেটাও কিন্তু ঈশ্বরের ভক্তির সামনে কিন্তু সেটিও ম্লান হয়ে যায়। তার কারণ কি? আমি মায়ের নিজের সন্তানের উপরে যে টান আছে, অন্যের সন্তানের উপরে কিন্তু সেই এক টান থাকে না। মায়ের টানও কিন্তু দেশ, কাল, পাত্র দ্বারা বিচ্ছিন্ন। সে নিজের সন্তানকে যতটা ভালোবাসে, অপরের সন্তানকে ততটা ভালোবাসতে পারে না। ঈশ্বর কিন্তু বিচ্ছিন্ন নন, তিনি অবিচ্ছিন্ন, তিনি সর্বব্যাপী। তার প্রতি টানে কোনো দেশ, কাল, পাত্রের বিচ্ছিন্নতা নেই। সেই জন্য বলছেন পরম প্রভু ঈশ্বরের জন্য যে ভালোবাসা, আর কাহাকেও ভালোবাসা, তা তিনি যতই বড় হন না কেন, তাহাকে ভালোবাসা কখনোই ভক্তি হইতে পারে না। ইহার প্রমাণ স্বরূপ রামানুজ শ্রী ভাষ্যে এক প্রাচীন আচার্যের উক্তি উদ্ধৃত করিয়াছেন। ব্রহ্মা হইতে ক্ষুদ্র তৃণ পর্যন্ত জগৎ অন্তর্গত সকল প্রাণী কর্মহেতু জন্ম ও মৃত্যুর বশীভূত। তাহারা অবিদ্যার অন্তর্গত ও পরিবর্তনশীল বলিয়া সাধকের ধ্যানের সহায় নয়। জাগতিক কোনো ভালোবাসা ঈশ্বরের ভক্তির সাথে সমার্থ হতে পারে না। কারণ জগতের যে কোনো ভালোবাসা সে যত শুদ্ধই হোক না কেন, জাগতিক ভালোবাসা মানে সেটি পরিবর্তনশীল। এই আছে, এই নেই, জগতের নিয়মই তাই। কিন্তু ঈশ্বরের প্রতি টান, ঈশ্বরের প্রতি ভালোবাসা কিন্তু পরিবর্তনশীল নয়, তিনি দেশ, কাল, পাত্রের পারে। সান্ডিল্য সূত্রে অনুরক্তি শব্দ ব্যাখ্যা করিতে গিয়া ব্যাখ্যাকার স্বপ্নেশ্বর বলেন, অনুরক্তি মানে কি? উহার অর্থ অনু অর্থাৎ পশ্চাৎ, ও ভক্তি অর্থাৎ আসক্তি, অর্থাৎ ভগবানের স্বরূপ ও মহিমা জ্ঞানের পর তাহার প্রতি যে আসক্তি আসে। তাহা না হইলে যে কোনো ব্যক্তির প্রতি, যেমন স্ত্রী পুত্রাদির প্রতি অন্ধ আসক্তিও ভক্তি হইয়া যায়। অতএব আমরা স্পষ্ট দেখিতেছি, সাধারণ পূজা পাঠাদি হইতে আরম্ভ হইয়া ঈশ্বরের প্রগাঢ় অনুরাগ পর্যন্ত আধ্যাত্মিক অনুভূতির জন্য চেষ্টা পরম্পরার নাম ভক্তি। স্বামীজি বলছেন যে কোনো ব্যক্তির প্রতি, যেমন স্ত্রী পুত্রাদির প্রতি অন্ধ আসক্তি কখনো ভক্তি হতে পারে না। কারণ সে আসক্তি পরিবর্তনশীল, সেটি আমাকে মায়ায় বদ্ধ করবে। ঈশ্বরের প্রতি আসক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা কিন্তু সকল মায়াবন্ধন খণ্ডন করে। অন্যান্য মিষ্টি খেলে অম্ল শোধ হয়, মিষ্টি খেলে কিন্তু পেট ঠান্ডা হয়। ঈশ্বরের প্রতি আসক্তি আসক্তির মধ্যে পড়ে না। ঠাকুর স্বামীজিকে বলছেন, মনে কর তুই মাছি হয়েছিস, তোর সামনে বিশাল বড় এক মধুর পাত্র আছে, তুই কোথায় বসে মধু খাবি? স্বামীজি বলছেন, কানায় বসে খাও। কেন মাঝে বসে খাবি না কেন? মাঝে বসলে তো ডুবে যাবে। ঠাকুর বলছেন, ওরে এখানে ডুবলে তুই মরবি না, অমর হয়ে যাবি। ঈশ্বর হচ্ছেন অমরত্বের
মধুর হ্রদ। তাই ঈশ্বরের প্রতি আসক্তিতে কিন্তু বন্ধন হয় না, বন্ধন মুক্ত হয়ে যায়। বরঞ্চ উল্টোটি করা উচিত। স্ত্রী, পুত্র, মাতা, পিতা তাদের সকলের ভেতরে ঈশ্বর জ্ঞানে তাদেরকে ভালোবাসা উচিত। ঠাকুর বলছেন, যাদের তুমি প্রিয়জন বলে বলছো, তাদের ভালোবাসা যদি তাদেরকে মানুষ বিশেষ হিসেবে তাদের ভালোবাসো, তাহলে কিন্তু সেই ভালোবাসা আজ আছে কাল নেই এবং সেটি বন্ধনের কারণ হবে। কিন্তু তাদের মধ্যে যদি ঈশ্বর জ্ঞান করো, সেই একজন মহিলা এসে বলছেন না, আমার সেই ভাইপোর প্রতি আমার প্রচন্ড আসক্তি, সেই ভাইপোকেই নাওয়াই খাওয়াই, তাকে নিয়েই আমার সারাদিন কেটে যায়, ঈশ্বরকে মন দেবার সময়ই পাই না। ঠাকুর বলছেন, আলাদা করে মন দেবে কেন? যে ভাইপোকে এতদিন ভাইপো বলে তার লালন পালন করছিলে, তাকেই গোপাল বলে তার লালন পালন করো। তার ভেতরেই ঈশ্বর আছে, তার ভেতরেই ঈশ্বর জ্ঞান করো। তাহলে সেই আসক্তি আর তোমাকে জড়াবে না, বরঞ্চ সেটি তোমার মুক্তির কারণ হবে। সেই জন্য এই চ্যাপ্টারটার শেষে স্বামীজি বলছেন, অতএব আমরা স্পষ্ট দেখিতেছি, সাধারণ পূজা পাঠ আদি হইতে আরম্ভ করিয়া, অর্থাৎ গৌণী ভক্তি থেকে আরম্ভ করিয়া, নিম্ন স্তরের ভক্তি থেকে আরম্ভ করিয়া, ঈশ্বরের প্রগাঢ় অনুরাগ, প্রগাঢ় অনুরাগ অর্থাৎ যেটি এক নিরবচ্ছিন্ন এবং নিরন্তর এবং যেটি স্বতঃস্ফূর্ত, সেই প্রগাঢ় অনুরাগ পর্যন্ত আধ্যাত্মিক অনুভূতির জন্য চেষ্টা পরম্পরার নামই ভক্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।